মানে প্রচুর মৌমাছি আসে, মানে ভরা একেবারে। হ্যাঁ প্রচুর মৌমাছি আছে। হ্যাঁ মৌমাছি প্রচুর আছে। মধু মধু মানে ফুলের মধ্যে মধু থাকে প্রচুর। ও আচ্ছা, তো ধেমচি ফুলেরও তাহলে মধু হইতে পারে। হ্যাঁ প্রচুর মধু। হ্যাঁ ধেমচি ফুলের মধু। বিলুপ্ত প্রায় একটি শস্য যেটাকে আমরা ধেমচি বলি। এটা আমাদের পঞ্চগড়ে কোথাও কোথাও আবাদ হয়। সেলুট জানাই বাংলার কৃষককে, যারা আমাদের এই আদি ফসলগুলো এখনো ধরে রেখেছেন এবং প্রাণ ও প্রকৃতির অশেষ উপকার সাধন করছেন। অনেক ধান জাত যেমন আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গেছে, এগুলো বিলুপ্তির পথে। প্রাচীন এই শস্যগুলোতে কিন্তু সুপার ফুড আসলে এই ধেমসি। খুব কাছ থেকে ভিডিওগুলো করছি। আমার মনে হয় যে এই ধেমসি উৎপাদনে যারা জড়িত তাদেরকে কিভাবে প্রণোদনা দিয়ে এই আবাদটিকে আমাদের বাঁচিয়ে রাখতে পারি, আমাদের শস্য, সেটা করা যায়। জালাশিতে আমাদের হাশেম আলী, সে এই ধেমসির চাষ করেছে। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখতে পারি। হাশেম আলী, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পঞ্চগড়ের একটা বিলুপ্ত প্রায় শস্য ধেমসি, সেটা আপনি আবাদ করেছেন। পাশাপাশি সকালে সকালে উঠে এই কুয়াশার মধ্যে আপনি এটা কি করছেন? এটা পেঁয়াজ। পেঁয়াজ না, আর কি আবাদ করছেন এখানে? এখানে আমার মরিচ, অল্প একটু রসুন। রসুনও আছে? হ্যাঁ জি অল্প একটু ঢেঁড়স লাগাইছি। হ্যাঁ ঢেঁড়স? জি এখানে অল্প ঢেঁড়স লাগাই। ও আচ্ছা, এখানে ঢেঁড়স রোপণ হচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই আবার হ্যাঁ অনেক মানে মরিচও আছে না? হ্যাঁ মরিচও আছে। মোটামুটি মরিচ, ভুট্টা এবং গম পাশাপাশি গম করছি, যেহেতু কৃষি করে আমাদেরকে চলতে হয় আর কি। আচ্ছা আচ্ছা, কৃষি সব কিছু আর কি সব কিছু অল্প করে করছেন। তো ওই ধেমসিটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম, মানে ধেমসিটা মানে এটার কি মানে কি উপাদান কি আছে, মানে আমাদের এটা কিভাবে খায় এটা ধেমসিটা? এটা মূলত এটা যেমন তিল যেমন করে বের করতে হয় ঠিক ওই নিয়মে বের করতে হবে। আচ্ছা, করে তারপর এটাকে আমরা তিলটা কীভাবে বের করেন আপনারা? তিলটা আমরা শুকাইতে দিই। আচ্ছা, শুকাই দিয়ে তারপর এটা বের করতে হয়। ও আচ্ছা, শুকাইতে দিয়ে পরে ওই যে মানে প্রেসার দিয়ে বের করা লাগে? প্রেসার দিয়ে, এটা তো প্রেসার দিলে পরে বের হবে। ঠিক তেমন এটা এরকম শুকাইতে দিয়ে বের করতে হবে। তার পাশাপাশি পরে যেমন করে ধান সিদ্ধ হয় এমন করে সিদ্ধ করতে হয়। অনেকে করে অনেকে করে না। আচ্ছা, সিদ্ধ করা লাগে? হ্যাঁ সিদ্ধ করা লাগে, তাহলে উপরের খোসাটা বেড়ে চলে যাবে। আচ্ছা, বিকল চালের মতো হয় আর কি, বের হয়ে যাবে। চালের মতো। আচ্ছা, এই চালটা কি আপনার কিভাবে মানে এটা খান কিভাবে? এটা মূলত অনেকে ভাতও খায়, পায়েস খায়, যে আচ্ছা, যেমন আর কি ইচ্ছা। গুঁড়া করা যায়? গুঁড়া আমাদের যে গুঁড়া করে খাই যাবো চা দিয়ে ভিজা খেতে পারবেন। গুঁড়া করা ওটা কিন্তু বেশি খাইতে হয় এক সময়। ও আচ্ছা আচ্ছা, ভাতের মতো করে খাওয়া যায়? হ্যাঁ ভিটামিন জাতীয় জিনিস, ভিটামিন জাতীয় না? খুবই উপকারিতা। যেমন জন্ডিসেরও অনেক উপকারিতা আছে। আচ্ছা আচ্ছা, বললে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওই 10 কেজি কি সরো চা নয়, চিরা বাজার না? বসেন আপনি, চা বা চিরা ভাজাতে চা খান। এ খায় আসিল মুই এইটে। ভাজো বেশি করে ভাজো। হ্যাঁ তুই কি খাচ্ছিস? চা দে মুড়ি। এদিকে আসো বলো চা।
বলো চা ওই ধেমসিটা কিঙ্কো কিঙ্কো খায় কওয়া দাও ওটা কোনো শুনি না তুই কি জানিস ধেমসি হ্যাঁ ধেমসি খাইতে হবে যদি এটা সিদ্ধ করা লাগবে ধানের মতো হ্যাঁ সিদ্ধ করার মতো সিদ্ধ করে কুড়া লাগবে ধান যেমনি করে হ্যাঁ মিলে বললে চাল আসবে সুন্দর চালের মতো হ্যাঁ ভাত কি সিদ্ধ ভাত করে- হবে ওটা সিদ্ধ করে শুকাইতে হবে হ্যাঁ শুকায় তখন এটা ভাত খাওয়া যায় ছাতু খাওয়া যায় ভাজা খাওয়া যায় পায়েস খাওয়া যায়, যা যা পায়েস যেমন খাওয়া যায় ইচ্ছা মানে আর কি। পায়েস পায়েস খাই নাই কোনোদিন পায়েস খাওয়া যায়। যার যেমন ইচ্ছা আর কি মানে যা যেমন ইচ্ছা। ওইটা তবে ভাজাটা খুব টেস্ট আবার একদম নরম হয় মুড়ির মতো বুঝলে? আর একটা গ্রান আছে সুন্দর ভাত খাওয়া যায় এবার খাওয়া লাগবে তাইলে না আচ্ছা আলহামদুলিল্লাহ